গুড আফটারনুন, চলে এলাম খাবার দাবার নিয়ে। আজকে খাবার একদম প্লেন খাবার, পেঁপে সেদ্ধ আর একটু পটল ভাজার তেল নিয়েছি। পটল ভাজার তেল দিয়ে খেতে না আমার দারুণ লাগে, গরম গরম পটল ভাজা। আর পেঁপেটাকে আমি শুধুই খেয়ে নেবো, ভাত দিয়ে মাখবো না, কারণ ভাত একদম অল্পই নিয়েছি। ভাত দিয়ে মেখে খেতেও ভালো লাগে। আর একটু আলু দিয়েছিলাম সেদ্ধ, সব দিয়ে একসাথে মেখে নিই, তাই ভালো হবে। পেঁপের তেল, পেঁপে বলছি, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, পটল ভাজার তেল আর পটল ভাজা, এই দিয়ে খাবো। আর করেছি হচ্ছে আলু, পটল, কাঁচকলা সব দিয়ে মাছের ঝোল। চান করেছে, এরকম মাথা থেকে টিপটা পড়ে গেছে, তোমরা আবার রাগ করো নি বাপু। এই বাবার তেলটা গড়িয়ে দেখো কোথায় চলে গেছে, কত দূর অব্দি চলে গেছে। শুকনো লঙ্কা ভাজা নিয়েছি, কাঁচা লঙ্কাও আছে, যদি ঝাল না লাগে তাহলে কাঁচা লঙ্কাটা নেব, না হলে নেব না। পটল ভাজার তেল দিয়ে, বেগুন ভাজার তেল দিয়ে খেতে কি ভালো লাগে। নানির আজকে শরীরটা খারাপ ছিল, সকালবেলায় হঠাৎ করে ঘুম থেকে, ঘুমন্ত অবস্থাতেই প্রায় উঠে বমি, বিছানার মধ্যে, কি অবস্থা। সেই আমার ঘুম ভেঙে গেল, সেই আমারও ঘুমটা ভেঙে গেল 7:30 থেকে। হেভি লাগে, হেভি। আর এই বমি করলো, তারপরে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, পাতলা পটি, বমি করে 3-4 বার বমি, খানিক্ষণ বাদে বাদে করে তুলে বমি। বাবারে, আমার খুব ভয় লাগে, নিয়ে চলে গেছি ডাক্তারের কাছে। ডাক্তার বললো ইনফেকশন হয়েছে পেটে, দীঘা গেছিলো, ওখানে খাবার দাবার খেয়েছে। তারপর কালকে আমরা ওই পরোটা খেয়েছি, দোকানের পরোটা, ও খেয়েছে, ব্যাস। এটা ওর খাওয়াটা উচিত হয়নি, শুনবেও না। সকাল থেকে চলছে। নিয়ে গেলাম ডাক্তারের কাছে, ডাক্তার দেখিয়ে নিয়ে এসে খানিক্ষণ বসলো, জামা কাপড় পরিয়ে আবার স্কুলে দিয়ে এলাম। স্কুল থেকে দিয়ে এসে ঘর পরিষ্কার করলাম, করে টোরে এখনও বিছানার চাদর পাতিনি, কারণ যে জায়গাটা বমি করেছে সে জায়গাটা ভিজে এখনও শুকোয়নি। তারপর তোমার করলাম, ঘর পরিষ্কার করলাম, বাসন মাজলাম, কালকে রাত্রে খাবার সব বাসন ছিল, বাসন মাজলাম। ঠকঠকটা ছাদে হচ্ছে, আমার ঘরে নয়, ছাদে কলের কাজ হচ্ছে। আমার স্ট্যান্ডটা ভেঙে গিয়ে, দেখবে দাঁড়াও তোমাদের দেখাই, এই দেখো, যেখানটা লাগাবো এটা, সেটাই খুলে গেছে। এটা নিয়ে আজকে বেরোবো, বিকেলে বেরোবো, তখন এটা নিয়ে যাবো। যদি কোনো স্ক্রু দিয়ে আটকে দিতে পারে তো ভালো, নাহলে একটা কিনে নিয়ে আসতে হবে, আর কিছু করার নেই।
কোনো ভিডিও ভিডিও কিচ্ছু করা হয়নি। এই করতে করতেই তো আমার সকাল শেষ। এই অবস্থায় পড়ে আছে আমার এটা, ভেতর থেকে পিনটা খুলে পড়ে গেছে। এটা নানেরই কাজ, কেউ তার আমার এগুলোতে হাত দেবে না, ওনারই বেশি দরকার পড়ে, ওনারই কাজ। বেশি হয়ে গেল ঝোলটা, ঝোলটা বেশি। কাঁচকলা, পেঁপে, আলু এই দিয়ে ঝোল। ভেবেছিলাম পটলও দেবো, তাও দেখলাম না, পটলটা ভাজা করি। ডাল করেছি, কারণ আমি এবার ডাল ছাড়া খেতে পারি না। ও এসছে, ষোলো তারিখ আবার পুজো করবো, জগন্নাথ দেবের পুজো হবে, অনেক ব্যস্ততা। এই বারান্দাতেই করবো, এগুলো সব ওই সাইডে সরিয়ে দেবো, দিয়ে করবো। আমার জায়গা নেই, কোথায় করবো, এটাও সরানোর জায়গা নেই, ঘুরিয়ে দিতে হবে দিকটা, সব আমাকে করতে হবে, জানো তো। হয়তো একটু ক্যামেরা সামনাসামনি বসেছি, আমার করে থালা দেখা যায় না, কিন্তু থালা কি করে দেখাবো বলো। কি হ্যাঁ, কাজ হচ্ছে না ছাদে, হ্যাঁ খেয়াল নেই আমার। এই লাইনটাতেই তো কাজ হচ্ছে, কল জল ওপরে কলের কাজ হচ্ছে, পুরো কালো জল। কে কেন চেঁচাচ্ছে কেন, দেখো তো। ও ফোন এসছে, দেখো কেটে দেবে। ওই ফোনটা ওর কাছে, কে ফোন করেছে কেটে দিয়েছে চিৎকার করে। তোমরা কিন্তু কেউ আমার উপর রাগ করবে না, ফোন করে যদি না পাও তাহলে জানবো ওর কাছে ফোন। দেখো তোমরা প্রমাণ পেলে তো, তোমরা ভাবতে পারো এই দেখো আন্টিকে ফোন করলাম বা নানিকে ফোন দিদাকে ফোন করলাম, দিদা ফোন ধরলো না, দেখো। আর যে ফোনটায় আমি ব্লগ ভিডিও করি সেটাই ওর কাছে, বাধ্য হয়ে আমি এই ফোনে, আমি দুটো ফোনে দুটো করি তো, যেটাতে আমি ব্লগ ভিডিও বানাই সেই ফোনটা ওর কাছে, খাবার ভিডিও করি সেই ফোনটা ওর কাছে। এখন এই ফোন থেকে ভিডিও করছি, আবার আমাকে ওই ফোনে নিতে হবে, বলো ঝঞ্ঝাটটা কেমন।
ওই মাছের না কাটার জন্য খেতে ইচ্ছা করে না আজকাল মাছটা ভালো মাছ দিয়েছে, ব্লিঙ্কিট থেকে নিয়েছে মেয়ে। নিয়ে আয় ফোনটা, নিয়ে আয়। নিয়ে আয় ফোনটা। ফোনটা নিয়ে আয়। কিছু আনছে না। আনবে না। চলো কমপ্লিট খাওয়া। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার এই দুটো বাসন মাজবো, মেজে তারপরে একটু রেস্ট নিয়ে ভিডিও বানাবো। ভিডিও কিচ্ছু বানাইনি, কিচ্ছু না। ফোনটা না কিছুক্ষণ অন্তর অন্তর বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ মানে রেকর্ডিং কি দেখাচ্ছে, তার সাথে 2, 3, 4, 5, 6 করে কী হচ্ছে ভগবান জানে, আমি এটা বুঝতে পারছি না। হাত দিলে আবার চলছে ক্যামেরাটা, এটা কী যেন হচ্ছে। এটা একটু করে নিয়ে গিয়ে আমার দেখাতে হবে, আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা কী। তো চলো এখনকার মতন শেষ, এবেলার মতো খাওয়া দাওয়া শেষ। রাত্রে কী খাবো এখনও জানি না। তো চলো।